তাড়াতাড়ি কেকটাকে ধর, ওই দেখ বড় দিদি চলে এসেছে, তাড়াতাড়ি ওকে ডাকতে হবে। হ্যাপি বার্থডে মালকিন। আরে ঠিক আছে, দিদির কাছে যাই। আরে দিদি তুই কেমন আছিস, তোর অপেক্ষাই করছিলাম। ছোট ভাই এসেছে? আরে গরিব আসুক এই না আসুক আমার দেখার দরকার নেই, তুই এসেছিস সেটাই তো অনেক। মালকিন এরকম বলবেন না, প্রতি বছর যেহেতু আসে আজকেও আসবে। হ্যাঁ সেটা সময় হলে ঠিকই দেখা যাবে। আরে মাসি কেমন আছো, মামা আসলো না কেন? আরে আসবে, তোরা একটু অপেক্ষা কর। বাবা বুট তো আজকে বার্থডে, তুমি যাবে না? হ্যাঁ যাবো তো, একটা গিফট কিনলাম তো, চল এখন আস্তে আস্তে যাই। বাবা তুমি এইভাবেই নিয়ে যাবে? কি করব বল, সমস্ত টাকা খরচ হয়ে গেছে, তাহলে একটা অন্যভাবে নেওয়া যায় তো। আরে অনেক দেরি হয়ে যাচ্ছে, বাবু তুই আগে কেকটা কাটতো। মালকিন একটু দাঁড়ান, আপনার ভাই আসবে। এই তুই চুপচাপ ওখানে গিয়ে দাঁড়িয়ে থাক, বেশি বড় বড় ক্যান দিতে এসেছি এখানে। ঘাসের ভিতরে সারপ্রাইজ এনেছি। আরে মামা এসে গেছে, মামা এসো মামা তাড়াতাড়ি এসো, তোমার অপেক্ষা করছিলাম। আরে ভাই তোর কি মাথা খারাপ আছে, আমরা কি গরু ছাগল নাকি তাই এসব ঘাস পাতা নিয়ে এসেছিস খাওয়ানোর জন্য? মা আমি ওগুলোই নেব। হ্যাঁ এর ভিতরে সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? দাঁড়া এটাকে আমি ফেলে দিচ্ছি। আরে ওই ঘাসের ভিতর ওগুলো আবার কি, দেখি তো। মা এ তো স্কেটিং, তোমার মনে পড়ে? সেটা কি তোর 20,000 টাকা দাম? আমি তোমাকে 1 বছর ধরে বলছিলাম কিনে দিতে, মামা কিনে দিয়েছে। ভাই তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ভুল বুঝেছিলাম। আরে ঠিক আছে। আরে বাবু তুই তো চালাতেও পারছিস, বাহ খুবই ভালো লাগছে।